আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু বেশ গভীর। ধর্মতত্ত্বের এমন কিছু দিক নিয়ে আলোচনা হবে যা আমাদের চেনা জানা ধারণার বাইরে গিয়েও ভাবতে সাহায্য করবে। আমাদের হাতে যে পাঠ্যটি আছে সেটা মূলত বাইবেলের কিছু নির্দিষ্ট ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি। আমাদের আজকের উদ্দেশ্যটা হলো এই পাঠ্যের মূল যুক্তিগুলো এক এক করে খুলে দেখা। মানে যিশুর কর্তৃত্বের উৎসটা ঠিক কী, তার মৃত্যুর প্রকৃতিটা কেমন ছিল। হ্যাঁ, আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, মানুষ হিসেবে আমাদের এই যে অস্তিত্ব, এর পেছনে কি কোনো মহাজাগতিক উদ্দেশ্য আছে? চলুন এই গভীর বিষয়টাতে ডুব দেয়া যাক। আচ্ছা, শুরুতেই যে ধারণাটা সামনে আনা হয়েছে সেটা কিন্তু বেশ শক্তিশালী। বলা হচ্ছে যিশু নিজের ইচ্ছায় কিছুই করতেন না। পাঠ্যটা বারবার যোহানের লেখার ওপর জোর দিচ্ছে যে তিনি যা বলতেন বা করতেন সবকিছুই ছিল পিতা ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন। ঠিক তাই। এমনকি তার বিচারও নাকি ছিল পুরোপুরি পিতার নির্দেশ অনুযায়ী। হ্যাঁ, আর এখানকার মূল ভাবনাটা হল এই যে নিঃস্বার্থ আনুগত্য, এটাই যিশুর বিচারকে একদম নিখুঁত আর ন্যায়নিষ্ঠ করে তোলে। তিনি নিজে আত্মসমর্পণের যে চূড়ান্ত উদাহরণটা তৈরি করেছেন, সে কারণেই বলা হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ তার অধীন। আচ্ছা, মানে তার কর্তৃত্বটা তার নিজের শক্তির উপর নয়, বরং পিতার প্রতি তার এই যে নিখুঁত আনুগত্য তার উপর দাঁড়িয়ে আছে। আর তার পুনরুত্থানকে এখানে সেই আনুগত্যরই চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। আর এই আনুগত্যের ধারণাটা তো সরাসরি তার মৃত্যুর সঙ্গেও যুক্ত, তাই না? এখান থেকে বিষয়টা আমার কাছে আরও জটিল আর আকর্ষণীয় মনে হতে শুরু করে। পাঠ্যটি বলছে যে যিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না বা পরাজয়ও ছিল না, এটা ছিল সম্পূর্ণ স্বেচ্ছায়। যোহানের লেখায় তো তিনি বলছেন তার প্রাণ ত্যাগ করার এবং তা আবার ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আছে। ঠিক। তার মানে তো দাঁড়ায় শয়তান বা অন্য কোনো শক্তি তাকে পরাজিত করেনি, তিনি নিজেই মৃত্যুকে অনুমতি দিয়েছিলেন। এটা কিন্তু প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। আইন ভাঙার শাস্তি হিসেবেই মৃত্যুর অস্তিত্ব। তো মৃত্যু যদি কাউকে ধরে রাখতে চায়, সেই ব্যক্তির মধ্যে পাপ থাকাটা আবশ্যক। অর্থাৎ পাপ না থাকলে মৃত্যুর কোনো অধিকার নেই। ঠিক তাই। যেহেতু যিশুকে সম্পূর্ণ নিষ্পাপ বলা হয়েছে, মৃত্যুর কোনো আইনি অধিকারই ছিল না তাকে ধরে রাখার। তাই তো বলা হয়েছে মৃত্যু পাশে তাকে বেঁধে রাখা অসম্ভব ছিল। তার মানে তার পুনরুত্থানকে এখানে তার নিষ্পাপ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। বাহ, যদি তার মধ্যে সামান্যতম পাপ থাকত তাহলে মৃত্যু তাকে আটকে রাখতে পারত। এটা একটা দারুণ যুক্তি। হ্যাঁ, এটা শুধু একটা অলৌকিক ঘটনাই নয়, বরং একটা আইনি বিজয়। এটা প্রমাণ করে যে তিনি নির্দোষ ছিলেন এবং মৃত্যুর দাবি তার ওপর খাটেনি। পাঠ্যটিতে মৃত্যুর ধারণাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এটা শুধু আমাদের এই পরিচিত শারীরিক মৃত্যুর বিষয় নয়। না, বিলকুল নয়। এখানে প্রথম মৃত্যু আর দ্বিতীয় মৃত্যুর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করা হয়েছে। প্রথম মৃত্যু হল ঈশ্বর থেকে আধ্যাত্মিক বিচ্ছেদ, যার ফল হিসেবে শারীরিক মৃত্যু আসে। আর দ্বিতীয় মৃত্যু? আর দ্বিতীয় মৃত্যু হল অগ্নিকুণ্ড, ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছেদ বা চূড়ান্ত বিচার। পাঠ্যটি বলছে যিশু বিশ্বাসীদের জন্য প্রথম মৃত্যুটা বরণ করেছেন। তিনি আমাদের পাপের ভার নিজের ওপর নিয়ে পিতা থেকে সেই সাময়িক বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেছেন। ক্রুশের উপর তার সেই বিখ্যাত আর্তনাদ, আমার ঈশ্বর, তুমি কেন আমাকে ছেড়ে দিয়েছ, এটা কি সেই বিচ্ছেদেরই প্রকাশ? ঠিক ধরেছেন। মথির লেখায় আমরা যে আর্তনাদটা পাই তা সেই আধ্যাত্মিক মৃত্যুরই একটা বহির্প্রকাশ। আর এই কষ্ট ভোগ করার মাধ্যমেই তিনি বিশ্বাসীদের দ্বিতীয় মৃত্যু থেকে রক্ষা করেন। তাহলে শারীরিক মৃত্যু, যেটা আমরা সবাই ভয় পাই, সেটার তাৎপর্য কি এখানে? এই বিশ্লেষণে শারীরিক মৃত্যুকে অনেকটা ঘুমের মতো করে দেখানো হয়েছে। এটা ধার্মিক বা অধার্মিক সবার জন্য একটা অস্থায়ী অবস্থা মাত্র। এরপর সবারই পুনরুত্থান হবে, কারো অনন্ত জীবনের জন্য, কারো বা বিচারের জন্য। আচ্ছা, যিশুর আনুগত্য আর তার নিষ্পাপ মৃত্যুর ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। এই পুরো নাটকের মঞ্চটা সাজানো হলো কেন? মানুষকে মাটি দিয়ে এমন দুর্বল করে বানানোর দরকার কি ছিল, যেখানে স্বর্গদূতেরা তো আরও শক্তিশালী সত্তা ছিল? এটা এই আলোচনার আমার মতে সবচেয়ে চমকপ্রদ অংশ। এই পাঠ্যের মতে ঈশ্বর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন একটা মহাজাগতিক বিতর্কের মীমাংসা করার জন্য। মহাজাগতিক বিতর্ক? হ্যাঁ, শয়তানের মূল অভিযোগ ছিল ঈশ্বরের আদেশের বিরুদ্ধে, বিশেষ করে ভালোবাসার আদেশের বিরুদ্ধে। তার দাবি ছিল ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব
এবং কেউই স্বার্থ ছাড়া ঈশ্বরকে ভালোবাসে না। এক মিনিট। তার মানে কি এই যে আমাদের পুরো মানব ইতিহাস, আমাদের সব সংগ্রাম, সাফল্য, এইসব কিছু আসলে একটা একটা মহাজাগতিক পরীক্ষার অংশ? কিছুটা সেরকমই শোনায় বটে, কিন্তু যুক্তিটা হল যখন একজন মাটির তৈরি দুর্বল মানুষ, যার হাজারো সীমাবদ্ধতা আছে, জাগতিক আকাঙ্ক্ষা আছে, তারপরেও সব কষ্টের মধ্যে ঈশ্বরকে ভালোবাসে এবং তার আদেশ পালন করে, তখন স্বর্গীয় দূতদের সামনে এটা প্রমাণিত হয় যে ঈশ্বরের আদেশ সত্যিই ন্যায্য এবং পালনযোগ্য। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা শয়তানের অভিযোগকে সরাসরি মিথ্যা প্রমাণ করে দেয়। এটা তো বিশাল একটা ব্যাপার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিকল্পনাটা স্বর্গদূতদের পতনের পরে নেওয়া হয়নি, বরং সৃষ্টির শুরু থেকেই ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল এটা। সত্যি বলতে এই ব্যাখ্যাটা আমার কাছে একেবারেই নতুন। আমি সবসময় ভেবে এসেছি যে শয়তানের পতনের পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই পাঠ্য বলছে পুরো পরিকল্পনাটা আগে থেকেই ছিল। হ্যাঁ, এর মানে হল আমাদের ছোট ছোট নৈতিক সিদ্ধান্ত, আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, এগুলো শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং এক বিশাল মহাজাগতিক নাটকের অংশ। এই আলোচনার পরের অংশটা পড়েই আমার মাথা ঘুরে গিয়েছিল। পাঠ্যটি বলছে যিশু তো ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে আগে থেকেই মহাবিশ্বের স্রষ্টা ও মালিক ছিলেন। হ্যাঁ, ছিলেন। তাহলে তার আবার নতুন করে উত্তরাধিকার পাওয়ার প্রয়োজন কেন হলো? এটা তো সবিরোধী মনে হচ্ছে। অনেকটা কোনো বিলিয়নিয়ারের লটারি জেতার মতো শোনায় না ব্যাপারটা? প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং এটা এই বিশ্লেষণের একটা অত্যন্ত সূক্ষ্ম দিক। হ্যাঁ, স্রষ্টা হিসেবে তো সবকিছুই তার ছিল, কিন্তু তিনি নিজেকে শূন্য করে একজন মানুষ হয়ে, অর্থাৎ একটি সৃষ্ট জীব হয়ে পৃথিবীতে আসেন। আচ্ছা। আর সৃষ্ট জীব হিসেবে তিনি ক্রুশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার কর্তৃত্ব উত্তরাধিকার সূত্রে অর্জন করার পথটা বেছে নেন। কিন্তু কেন? এই আনুষ্ঠানিকতার প্রয়োজনটা কি ছিল? তিনি তো চাইলেই নিজের ক্ষমতা ঘোষণা করতে পারতেন। এখানেই ঈশ্বরের চরিত্র আর ন্যায় বিচারের প্রশ্নটা আসে। ব্যাপারটা অনেকটা এভাবে ভাবা যেতে পারে, একজন রাজপুত্র জন্মসূত্রেই রাজ্যের মালিক, কিন্তু তিনি যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, তাদের কষ্ট বোঝেন এবং তাদের মন জয় করে সিংহাসনে বসেন, তাহলে তার কর্তৃত্বটা আরও বেশি নৈতিক হয়ে ওঠে। একদম, তখন সবাই মন থেকে তাকে রাজা হিসেবে মেনে নেয়। যিশুর ক্ষেত্রেও তাই। ক্রুশের মাধ্যমে তিনি শুধু ক্ষমতা দেখাননি, বরং ঈশ্বরের অসীম ভালোবাসা এবং নিখুঁত ন্যায় বিচারকে সমস্ত সৃষ্টির সামনে প্রকাশ করেছেন। তার মানে এটা শুধু ক্ষমতার বিষয় নয়, বরং নৈতিক কর্তৃত্বের বিষয়। তিনি এমনভাবে তার সিংহাসন ফিরে পান যা সমস্ত সৃষ্টিকে তার প্রতি স্বেচ্ছায় নত হতে অনুপ্রাণিত করে। ঠিক তাই। ক্রুশের আগে যদি তিনি বিচার করতেন, তাহলে হয়তো অনেকের মনে ঈশ্বরের চরিত্র নিয়ে প্রশ্ন থেকে যেত। কিন্তু ক্রুশের পরে যখন তার ভালোবাসা, আত্মত্যাগ আর ন্যায় বিচার প্রমাণিত হল, তখন তার বিচারও সমস্ত সৃষ্টির কাছে ন্যায্য বলে গৃহীত হয়। অসাধারণ! তাহলে ক্রুশ শুধু মানবজাতির পরিত্রাণের জন্যই নয়, বরং এটা ঈশ্বরের চরিত্রকে সমস্ত সৃষ্টির সামনে নিখুঁতভাবে তুলে ধরার একটা মহাজাগতিক প্রদর্শনী। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে যিশুর পিতার প্রতি সম্পূর্ণ আনুগত্য, তার স্বেচ্ছা মৃত্যু এবং মানব অস্তিত্বের এক মহাজাগতিক উদ্দেশ্য, এই সবগুলো বিষয় কিভাবে একটা আর একটার সাথে যুক্ত। এই পাঠ্যটি একটার পর একটা ধারণাকে গেঁথে একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরেছে, যা সত্যি ভাবনার জগতে আলোড়ন সৃষ্টি করার মতো। ঠিক। আর এই বিশ্লেষণ শেষে একটি গভীর চিন্তার খোরাক রেখে যায় আর কি। এখানে বলা হয়েছে, যদি যিশুর মধ্যে সামান্যতম পাপ বা মিথ্যা থাকত, তাহলে সমগ্র সৃষ্টি শুরু থেকে মিথ্যা হয়ে যেত, কারণ তিনিই তো সেই বাক্য যা সবকিছুকে একত্রে ধরে রেখেছে। তার মানে তার মধ্যে মিথ্যার অস্তিত্ব থাকা মানে মহাবিশ্বের ভিত্তিটাই মিথ্যা হয়ে যাওয়া। তাহলে এই মহাজাগতিক প্রেক্ষাপটে একটা মিথ্যা কথা বা একটা অন্যায় কাজের প্রকৃতি ঠিক কি? এর প্রভাব হয়তো কেবল ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ থাকে না, বরং তা সৃষ্টির মূল কাঠামোরই বিরুদ্ধাচরণ করে।